প্রায় 200 বছর আগের ঘটনা। পালকি এসে থামল কলকাতার বিলাসবহুল বেলগাছিয়া ভিলার গেটের সামনে। নেমে দাঁড়ালেন এক অপূর্ব সুন্দরী রমণী, দিগম্বরী দেবী, বয়স 25-এর নিচে। বিশাল প্রাসাদের ভেতর থেকে ভেসে আসছিল সারেঙ্গি, তবলা, ঘুঙুরের আওয়াজ। উনি নিজের চোখে দেখলেন তার সুদর্শন স্বামী দ্বারকানাথ ঠাকুর, যিনি তখনকার প্রখ্যাত উদ্যোগপতি বলে খ্যাত, ইংরেজ পুরুষদের সঙ্গে হই হুল্লোড় ও সুরাপানে মত্ত। চলছে কলকাতার বিখ্যাত বাইজিদের নৃত্য। 200 বছর আগে বাঙালি রমণীরা বন্ধ থাকত অন্তঃপুরে সমস্ত ঘরোয়া কাজের মধ্যে। তাদের নিজস্ব কোনো মতামত ছিল না বা তার মূল্যও কেউ দিত না। কিন্তু তখনকার দিনের রমণী হলেও দিগম্বরী দেবী চোখের জলে ভেসে না গিয়ে বিদ্রোহ করলেন। দ্বারকানাথ ঠাকুরের ঘরে প্রতিষ্ঠিত রাধা মাধব, তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, তখন বিবাহিত। তার এই অধর্মাচরণ দিগম্বরী দেবী কিছুতেই মেনে নিলেন না। সমস্ত সমাজে বিশাল আলোড়ন উঠল। পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণেরা পুঁথি খুলে বসলেন। প্রচণ্ড বিতর্কের পর মতৈক্য হল যে স্বামী অধর্মাচরণ করলে তার সঙ্গে সংসার করা স্ত্রীর বাধ্যতামূলক নয়। দিগম্বরী দেবী দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে সমস্ত দাম্পত্য সম্পর্ক ছিন্ন করলেন। কিন্তু দ্বারকানাথ ঠাকুরের দেখাশোনার ভার দিগম্বরী দেবী আজীবন বহন করে গেছে। সেই সুপ্রাচীন সমাজে সমস্ত বাধা বিড়ম্বনার মধ্যে দিগম্বরী দেবী সূচনা করেছিলেন বাঙালি নারীর আত্মগরিমা ও স্বাধীনতার প্রথম পদক্ষেপের।